নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, পালা বদলের একদিনের মধ্যে ওএমআর প্রকাশ হয়ে গেল, ওএমআর শিট প্রকাশ হয়ে গেল। এতদিন কেন আটকে ছিল? সুপ্রিম কোর্ট, আদালত, হাইকোর্ট তাদের নির্দেশের পরেও এতদিন আটকে রাখা হয়েছিল। তার মানে এসএসসির ওপরে চাপ ছিল। তৃণমূল সরকারের প্রত্যাবর্তন হলে এই ওএমআর আর কোনো দিন সূর্যের আলো দেখত না। জাস্ট শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শনিবার, আর রবিবারেই ওএমআর প্রকাশ হয়ে গেল। 2016 সালের নিয়োগ নিয়ে আদালত আদালত আদালত, হাজার হাজার চাকরি প্রার্থী, তাদের চোখের জল, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হয়েছে। বারবার বলার পরেও শিক্ষক শিক্ষাকর্মী পদে আবেদনকারীদের প্রায় সকলেই সরব হয়েছিলেন ওএমআর প্রকাশ করতে হবে। ওএমআর প্রকাশের নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কিন্তু এত দিন পর্যন্ত তা প্রকাশই হয়নি। ওএমআরে ঠিক উত্তর দিয়েছিলেন না ভুল উত্তর দিয়েছিলেন চাকরি প্রার্থীরা দেখতেই পাননি। এরই মধ্যে প্রায় লক্ষ লক্ষ, 3.5 লক্ষ শিক্ষক পদে আবেদনকারী পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ হয়ে গেল। শিক্ষাকর্মীদের ওএমআর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। আপনি আপনার রোল নাম্বার দেখলে পরে ওএমআর দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এই ওএমআর যদি আগেই প্রকাশ হতো তাহলে তো ভয়ঙ্কর হয়রানির মুখে পড়তে হতো না এই চাকরি প্রার্থীদের। বিগত সরকারে তার মানে চাপ ছিল এসএসসির ওপরে, আর পালা বদলের পর সেই চাপ কেটে যেতেই কয়েক ঘন্টার মধ্যে ওএমআর প্রকাশ হয়ে গেল। এসএসসি কর্তা বলছেন 2024-এর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। পরে মামলা যখন সুপ্রিম কোর্টে যায় তখন হাইকোর্টের ওএমআর প্রকাশের সেই নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কিছু বলেননি। এটাই বলছেন এখন এসএসসি চেয়ারম্যান। তার মানে নির্দিষ্টভাবে কিছু বলেনি বলে ওএমআর প্রকাশ হলো না। এখন বলছেন এসএসসি চেয়ারম্যান যে এর পেছনে কোনো চাপ নেই। চাপ না থাকলে এখনও তো যুক্তি দিতে পারতেন যে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট কিছু বলেনি, তাই ওএমআর প্রকাশ করা যাবে না। ওএমআর প্রকাশ হয়ে গেল সোমবার। সুপ্রিম কোর্ট বেশ কিছু বিষয়ে আদালত অবমাননা মামলার শুনানি হওয়ার কথা ছিল, তাই তার আগেই সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর প্রকাশ করা হয়ে গেল। চাকরিহারা শিক্ষকরা তারা এই যুক্তি মানছেন না। তাঁরা বলছেন হাইকোর্টের ওএমআর প্রকাশ করার নির্দেশ বহাল রেখেছিল শীর্ষ আদালত, সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তা নয়। চাকরিহারা শিক্ষকরা বলছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওএমআর প্রকাশ করার কথা নির্দেশ দিয়েছিল এবং সেটা বহাল রেখেছিল শীর্ষ আদালত। এসএসসি এতদিন তা শোনেনি এবং আবার এই সোমবার আদালত অবমাননা হতে পারে, আদালত অবমাননার শাস্তি পেতে পারে শীর্ষ আদালতে এসএসসি। তাই নিজেদের পিঠ বাঁচাতে এসএসসি ওএমআর প্রকাশ করল। আসলে একদিকে শুভেন্দু অধিকারী বারবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বলেছেন কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন। কর্মসংস্থানে যে দুর্নীতি হয়েছে নিয়োগে, 2015 থেকে কোনো নিয়োগই হয়নি, সেই নিয়োগ নিয়ে কমিশন গড়া হবে। কমিশন গড়ে দুর্নীতিতে যারা জড়িত তাদের শাস্তির বিধান হবে। সাধারণ মানুষ যেটা চান, শুধু 26,000 মানুষ তো নয়, লক্ষ লক্ষ মানুষ চান, কোটি কোটি মানুষ চান এই দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগের ঠিকঠাক তদন্ত হোক এবং দুর্নীতি করেছেন যারা, সে শিক্ষক নিয়োগ হোক, পুরসভার বিভিন্ন নিয়োগ হোক, সেই নিয়োগ নিয়েও ইডি সিবিআই চলছে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। আজকেই আবার সুজিত বসু, পরাজিত প্রার্থী তৃণমূলের, তাকে আবার ইডি ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য পুরো নিয়োগ দুর্নীতিতে। এই যখন অবস্থা, তখন এসএসসির কাছে ওএমআরের আসল কপি নেই বলা হয়েছিল। গাজিয়াবাদ থেকে উদ্ধার করা সিবিআইয়ের স্ক্যান করা কপি থেকেই যোগ্য অযোগ্য ভাগ হয়েছে এবং চাকরি প্রার্থীরা বারবার বলেছেন সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিট মেনেই
তাদের মতো যোগ্যদের চাকরি ফেরত দেওয়া হোক, বাতিল হয়। পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছিল এবং তাদের আবার পরীক্ষায় বসতে হলো। এবার সবাই নিজের ওএমআর দেখতে পাচ্ছেন। চাকরি প্রার্থীরা বলছেন, মিলিয়ে দেখলাম আমি যা লিখেছিলাম সেটাই ওএমআরে রয়েছে। এবার নতুন সরকার তৎপর হয়ে তাদের পুরনো চাকরি ফিরিয়ে দিক। খুব স্বাভাবিক দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার একথাই বলছেন, কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের আগে এবং এখনও বলেছেন শপথ নেওয়ার পরে যে পদক্ষেপ করা হবে। আর কর্মসংস্থানের বিষয় যখন উঠে আসছে তখন আজকেই বারবার বলা হয়েছে 6 সিদ্ধান্তের মধ্যে অন্যতম সিদ্ধান্ত চাকরির বয়সসীমা বাড়ানো হলো 5 বছর। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। অর্থাৎ কোনো জায়গায় 40 বছর, কোনো জায়গায় 42 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, চাকরি পেতে পারবেন। এবার সেটা 40 থেকে 45 হয়ে গেল, 42 থেকে 47 হয়ে গেল। যে সমস্ত বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। যে সমস্ত পরীক্ষার্থীরা 40 বছর ধরুন বয়স হবে, তারা পরীক্ষায় বসেছিল বা বাড়িতে বসেছিল, পরীক্ষা দিতে পারছিল না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা সরকারি পরীক্ষা, টেট বলে থেকে শুরু করুন, প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করুন, এসএসসি বা কলেজ যাই বলুন না, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে আমরা নতুন একটা দরজা খুললো। এক্ষেত্রে আমি প্রথমে আমাদের যে নবগঠিত সরকার হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং তার ক্যাবিনেটকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখনকার মুখ্যমন্ত্রী আমাদের 5 বছর এজ রিল্যাক্সেশন দিয়েছেন, অর্থাৎ আমরা 5 বছর আরও সুযোগ পাচ্ছি পরীক্ষা, বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় বসার মতো আমরা জায়গা পেলাম। আমরা পরীক্ষা আশা করছি বসবো এবং এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয় এবং আমরা খুব খুশি যে আমরা আরও এক্সট্রা 5 বছর পেলাম। কিন্তু কি করে ওএমআর প্রকাশ হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, এটাই এখন সব থেকে বড় রহস্য। চাপ কাকে বলে এটাই দেখিয়ে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী নেতৃত্বে সরকার, পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। বারবার বলা হয়েছে দুর্নীতি রোধ করতে, দুর্নীতির শাস্তি পেতে তারা কমিশন করবে। আর এইখানেই একটা বিরাট চাপ ছিল এসএসসি, তার সঙ্গে তো আদালতে চাপ ছিলই, কিন্তু এসএসসির বিরাট চাপ ছিল এখানেই যে এখন যদি ওএমআর প্রকাশ না করা হয়, সরকার থেকে আবার যদি চাপ দিতে হয়, তাহলে এসএসসিরই মুখ পুড়বে। অন্যদিকে মুখ পুড়বে শীর্ষ আদালতে, আদালত অবমাননার শাস্তি পেতে হবে। আর সেই কারণেই অনেকে বলছেন যে আসলে শুভেন্দু অধিকারী বারবার চলে গিয়েছিলেন চাকরিহারাদের কাছে এবং চাকরিহারাদের কাছে গিয়েছিলেন বলেই মুখ্যমন্ত্রীর কাছে তারা একটাই আবেদন করছেন, আমাদের মতো প্রকৃত বঞ্চিতরা যেন ন্যায় বিচার পান। সত্যি যারা দেখছেন যে ওএমআরে যা লিখেছিলেন সেটাই ওএমআরে আছে, ঠিকঠাকই আছে, কিন্তু তারা চাকরি পাননি। যাদের ওএমআরে কিছুই ছিল না, সাদা ওএমআর জমা দিয়েছিলেন, তারাই চাকরি পেয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছিল। আবার তাহলে কি নতুন করে তদন্ত হবে, নতুন করে আবার জেলে ভরা হবে বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের? এখন দেখার কি করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। আর এরই মধ্যে ডিএ এবং 7ম বেতন কমিশন, এই দুটো নিয়েও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো যে সোমবার এই নিয়ে বৈঠক হবে। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত, বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়, এরিয়া ডি এর বিষয়, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। সুতরাং কর্মসংস্থান এবং সরকারি কর্মচারীরা যারা কাজ করছেন, যারা কেন্দ্রের হারে ডিএ পান না, এই দুটো বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। এখন দেখার কত দ্রুত মানুষকে ভরসা এবং বিশ্বাস যোগাতে পারেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার।